গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর আজকে রথযাত্রা, তো আজকে সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আর চলো সকলে জানিও কমেন্টে যে কে কেমনভাবে রথটাকে পালন করলে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়তো একটু বিকালে বেরোলাম, আর কিছু হয়তো বাড়িতে রান্নাবান্না করলাম, এইভাবেই রথযাত্রা কেটে যায়। চলো দেখতে থাকো বাকি কাজকর্ম, আর রথের দিনে আমরা কি কি রান্না বান্না করছি, কোথায় যাচ্ছি। যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই বেরোবো বাইরে, তো বৃষ্টি হলো তো ব্যাস সব ম্যাচাকার হয়ে যাবে। চলো দেখতে থাকো। সকাল সকাল চাউমিন রেডি করে দিলাম, ছেলেও টিফিন খাবে। আর আজকে রথের দিন তো এমনি চাউমিন হয়, তো একটু নিরামিষ চাউমিন করলাম, তবে উপরে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর ছেলের জন্য রেডি করে রেখে দিয়েছি, ছেলে যখন উঠবে, ও এখন ছুটি আছে, আজকে উঠবে কখন তার ঠিক নেই। রাত্রিরে অনেক রাত্রির অবধি জেগে ফোন দেখেছে, বারণ করলে তো শোনে না আজকালকার ছেলেরা। চলো টিফিনটা করে নিই, তারপরে আদার্স কাজগুলো করছি। আজ জগন্নাথ দেবের পুজো। জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, আর আমরা জগন্নাথ স্বরূপে বিষ্ণুর পুজো করি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের পুজো করা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই দিন মাসির বাড়ি রওনা দেন। আর পুরীর জগন্নাথ পুজো হচ্ছে সবথেকে বড় জগন্নাথ পুজো। চলো আমরা এইটুকুই জানি। আমি একটা সাধারণ গৃহবধূ হয়ে আজকে জগন্নাথ দেবের সম্বন্ধে খুব সামান্য জ্ঞান নিয়েই আপনাদের এইটা বললাম। যেহেতু আজকে রথযাত্রা, তাই যদিও আমরা তো আর জগন্নাথ দেবের সেই পুজো করি না, কিন্তু সব সময় আমরা দেখছি। আর বিকালবেলা হয়তো একটু বেরোবো, যদি ধরন করে বৃষ্টি। আর এই দেখো জগন্নাথ দেবের পুজো, ঘুগনি, পাঁপড় আর জিলিপি হবে না, এটা কখনো হয়? তো অবশ্যই সারা আয়োজনও করতে হবে। তবে আমরা তারই ফাঁকে, আমরা তো সাধারণ ঘরের গৃহিণী, সংসারের কাজও অনেক থাকে। সব কিছু আয়োজনের মধ্যে সংসারের কাজটাও ফাঁকে করে নিতে হবে। দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো কেচে নিলাম। আর রাত্রিরে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করলাম। তো তরকারি যেহেতু করে রাখলাম, রাত্রিরের তরকারিটা, কারণ রাত্রিরে যদি আমি রথ দেখতে বেরোই, যদিও একা একা আমার যেতে ইচ্ছা করছিল না জানো। আমার হাজব্যান্ড জোর করে বলল, বসে থেকে কি করবে, যাও একটু রথ দেখে আসো। তো আমি তাই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, একটু বেরোলে ভালোই হয়, একটু হাঁটাও হবে। তো সেই ভেবেই একটু রথ দেখতে গেছিলাম। আর আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, আগে ছেলেকে নিয়ে রথ নিয়ে বেরোতাম, কিন্তু এখন তো ও আর ওই সবে বেরোয় না। ও তো সকাল দুপুরবেলায়, বিকালবেলায় বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে রথ দেখতে। যাই হোক, আমাকে একাই যেতে হবে অগত্যা, কিছু করার নেই। তো যা, আমার হাজব্যান্ডের তো ছুটি নেই, ও তো কাজে যাবে। তো নিজে নিজে একা একাই ঘুরতে বেরিয়ে গেছিলাম বিকালবেলা। আপনাদের দেখাতে তো হবে বন্ধুদের যে এখানে কেমন রথযাত্রা হয়েছে। তবে আগে যেভাবে রথ বেরোতো না, সেইভাবে কিন্তু তা এখন আর বাচ্চাদের নিয়ে দেখি না অত বেশি রথ নিয়ে বেরোতে। তবে বেরোয়, একজন বেরোয়। আর এই দেখো রাত্রিরের জন্য না আমি ঘুগনিটা করে রাখছি। রাত্রিরে আমরা তো একটু বাইরের খাবারটা কিনে কম খাই, যা কিছু ঘরে খাওয়ার ইচ্ছা থাকলে করে খাই। জানো তো, ভেবেছিলাম বেরোবো আর জিলিপি কিনে নিয়ে আসবো। বাবারে বাবা, যা জিলিপির দোকানে লাইন দেখলাম, তো ভাবলাম দরকার নেই, আমি বাড়িতে গিয়ে নিজেই করে খাবো। এই ভেবে আর জিলিপির দোকান থেকে জিলিপি কিনিনি, জানো তো, নিজেই নিয়েছি বাড়িতে। আর এই দেখো ঘুগনিটা হয়ে গেল, ঘুগনি করে রাখলাম।
কারণ সন্ধেবেলা যদি বেরোই আর এসে না আমাকে এত কিছু রান্না করতে ইচ্ছা করবে না। তো তরকারিটা হয়ে থাকলে অনেকটা হালকা হয়ে গেলাম জানো। এবার যা যা হবে দেখা যাবে রাত্রিবেলা। আর এই দেখো চা বসিয়েছি, চা আর পাঁপড়। এই বিকাল না হতে হতেই আমার হাজবেন্ড চা চা করতে থাকছে। ও শুয়ে শুয়েই বলছে চা আনো চা আনো। তো গেলাম। আর আজকে যেহেতু রথযাত্রা আর সকালে না অন্য পাঁপড় খেয়েছে, তাই জন্য এখন চায়ের সঙ্গে এই পাঁপড়গুলো ভেজে দিলাম। তো ও ওকে গিয়ে এবার ভেজে রেডি করে ওকে গিয়ে ডাকতে হবে। আর এইটা ফোন ধরে করছিলাম না, পাঁপড়টা পুড়ে গেল। ঠিক আছে চলো ওকে চাটা দিয়ে দিই, কারণ সব কিছু ম্যানেজ করে চলতে হবে তারপরে না। এই দেখো চা তো রেডি, চলো নিচের আলোটা বন্ধ করে দিয়ে এবার চাটা নিয়ে যাই। চাটা নিয়ে যাচ্ছি। এবার ও না ঘুমিয়ে ঘুমিয়েই বলতে থাকবে যে সোমা আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, চা নিয়ে আসো চা নিয়ে আসো। এদিকে চা নিয়ে এলে নিজে শুয়েই থাকবে। চলো ওকে ডেকে দিলাম। আর ব্যাস ও তো খেয়ে চলে গেল কাজে। এবার আমি একটু বেরোলাম। ওই দেখো রথ নিয়ে যাচ্ছে রাস্তায়, দেখেছো? এরকমই একজন বেরিয়েছিল। আর এই বড় রথটা এখনও পর্যন্ত পুজো চলছে, এখনও বেরোয়নি। তো আমি একটু তুলে নিলাম আমার বন্ধুদের দেখানোর জন্য। দেখো এখন সবে সবে পুজো চলছে, এখনও রথটা বেরোতে টাইম আছে। দেখো ওখানের পণ্ডিত সেই রথটাকে খুব যত্ন সহকারে পুজো দিচ্ছে। তো অত ভিড়ের মধ্যে আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখো ছোট ছোট বাচ্চাগুলো তার মায়েদের সঙ্গে বেরিয়েছে। এরকম আমিও একদিন বেরোতাম। তো এখন ছেলে বড় হয়ে গেছে, এখন তো আর বেরোবে না রথ নিয়ে। তো দেখো তো বড় বড় রথ নিয়ে দাদু ঠাকুমারাও কাঁসর ঘণ্টা নিয়ে বেরিয়েছে। আর এই দেখো জিলিপির লাইন। ভেবেছিলাম জিলিপি কিনবো, আর কিনিনি জানো তো। চলো বন্ধুরা, বেরিয়েছিলাম একটু, আর হয়ে গেছে সমস্ত কিছু ঘোরা। আর জাস্ট বেরোলাম, আমার হাজব্যান্ড জোর করলো তাই জন্যই আরও বেরোনো। চলো ঘোরাঘুরি হয়ে গেছে, এবার রাত্রিরে রান্না বান্না করবো, দেখতে থাকো। জিলিপির লাইন দেখে শেষ পর্যন্ত বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে বুদ্ধি করে জিলিপিটা তৈরি করে নিলাম। হ্যাঁ, কোনো কিছু আয়োজন ছিল না জানো, ইনস্ট্যান্ট জিলিপি করলাম। যা জিলিপির দোকানে ভিড় দেখেছি তার থেকে আমি ঘরে অনেক ভালো জিলিপি বানিয়েছি। আশা করতে পারিনি যে আমি এতটা ভালো বানাতে পারবো। তাই জন্য খুব অল্প ময়দা নিয়েই বানিয়েছি। 1 কাপ ময়দার মধ্যেই আমি এই জিলিপি বানিয়েছিলাম। যে আমি বুঝতে পারছিলাম না, আমি হয়তো করতে নাও পারি, মানে হয়তো ভালো নাও হতে পারে, সেই জন্য আমি অল্প করেছিলাম। কিন্তু না, দেখলাম যে খুবই ভালো হয়েছে, দোকানের থেকেও খেতে ভালো হয়েছে, এমন মচমচে আর সুন্দর হয়েছে। বেকার আমি লাইন দিয়ে আমার অত পয়সা দিয়ে আমি বাইরে থেকে জিলিপি কেন কিনবো? এই দেখো আমি কেমন জিলিপি করেছি, দেখেছো বন্ধুরা? আমি কিন্তু চেষ্টা করলে সব রান্নাই করতে পারি। আমার রান্নার হাত বলতে নেই, আমি বলছি বলে, কিন্তু আমার রান্নার হাত খুবই ভালো। আমি রান্না করি খুব মন দিয়ে। তো অনেক সময় ভাবি এই রান্না নিয়ে কিছু করব, ঠিক সাহস কুলিয়ে ওঠে না জানো। ভাবছি যে কিছু একটা হোম ডেলিভারি করলে হয়তো, কিন্তু একা কী করে করব? আমার হাজব্যান্ড তো দোকানে সময় কাটায়, কাজে সময় কাটায়, ও রাত্রি 10টায় ঢোকে। আর আমি একা তো তাহলে পাগল হয়ে যাব, দিতে কে যাবে? এই ভেবে না আমি সাহসকে কোলায় না, আর আমি এগোতে পারি না। তাই জন্য আর দুজনে মিলে না আমরা করেছি জিলিপিটাও। আমি সমস্ত কিছু আমি করেছি, আর ও শুধু খুন্তিটা নেড়েছে। চলো খাওয়া দাওয়ার আয়োজন তো হয়ে গেল। এই দেখো ঘুগনি করে রেখেছিলাম, ঘুগনি আর এইখানে লুচি আছে, আর এখানে জিলিপি আছে। চলো আমাদের খাওয়া দাওয়া রেডি। আর এই দেখো আমাদের খাবার দাবার হয়ে গেছে। আর এই পাখিটাকে নিয়ে এসে ওকে রাত্রিরের খাবার খাইয়ে দিচ্ছে আমার ছেলে। ওকে বলা হচ্ছে যে আমরা থাকবো না কদিনের জন্য, তুই ওকে কারোর কাছে রেখে আয়, নাহলে ওকে খাওয়াতে হয় না, ও নিজে নিজে খেতে পারে না।
তাহলে তো ওকে রেখে যাওয়া যাবে না, অন্য পাখিদের খাবার দিয়ে গেলে ওরা খেয়ে নেয়। চলো আজকের জন্য এইটুকুই থাকলো।